আমি তাও দেখছি এগুলো সব দাদা স্বীকার করতে হবে কিন্তু ধাক্কা হয়ে গেছে দেখি না ডাক্তারি সনদ আনছেন, কাগজ আছে আপনাদের কাছে? ডাক্তারি পরীক্ষা করে আনছেন ভাইয়া? জি না স্যার। আচ্ছা, ডাক্তারি পরীক্ষা যেহেতু করে আনেন না, অপরাধ হচ্ছে না আপনাদের? জি অপরাধ হয়েছে। আচ্ছা ভাই, মূল্য তালিকাটা আমি একটু দেখতে চাই যে আসলে আপনারা আমাদের মূল্য তালিকা বাজারে নাই। জানি যে 700 টাকা কেজি, তো এখন থেকে যে 800 টাকা কেজি, তো 100 টাকা আমাদের জন্য অনেক কিছু। আপনি কি মাংসের দোকানের দাম জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ দেখতেছি, জায়গায় জায়গায় দোকানে দেখলাম। কত করে ওটা চাইলে আপনার কাছে? 800 টাকা করে কেজি। আচ্ছা, 800 টাকা চাইলে এই জন্য আপনি কি কিনছেন না কিনেন নাই? না, আমি এখন কিনি নাই, কারণ 100 টাকা আমার জন্য অনেক কিছু বাড়তি। আমি 100 টাকা অন্য একটা তরকারি কিনতে পারবো। তারা তো গরু জব করেছে রাত্রি, আমরা তার জানবো কইতে হবে। নিয়ম হলো একটা গরু জব করবে, স্বাস্থ্য সনদ থাকবে। আসলে এই জিনিসটা আমরা দেখলাম যে পাই না, এটা কি মনে করেন যে তাদের অপরাধ হচ্ছে? অপরাধ তখন তারা বিনীতে জব করলে আমরা জানবো কেমন এখন? হ্যাঁ, সেই দোষটা তারা মানবো না। আপনাদের না আমাদের না, তবে স্বাস্থ্য সনদটা না দরকার ছিল সেটা নাই, এটা কি একটা অপরাধ হয়েছে না? হ্যাঁ অপরাধ হয়েছে। আর ওরা যে উদ্যোগতিতে মাংস বিক্রি করতেছে 750 টাকা, হঠাৎ করে ওরা 800 টাকা বিক্রি করতেছে। এই ব্যাপারটা কমস আমার সাথে বা আমার সভাপতির সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করে না, কে হঠাৎ করে বিক্রি করতেছে। আমি নিজেও গোছ কিনতে গেছি, চান্দাত্রে 5 কেজি গোছ আনছি, আমার থেকেও 4000 টাকা রেখে দিচ্ছে। 5 8 40, 4000 রাখছে। আমি আসতে করে চলে আসছি।